ইচ্ছে থাকা না সত্ত্বেও বাধ্য হয়ে আবার যেতে হলো। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। পুজোর দিন অত রাতে বাড়িতে এসে আর কোনো কাজ করিনি। শাড়িগুলো বাইরের দড়িতে মেলে রেখেছিলাম। কোনো কিছু গয়নাগাটি গুছিয়ে রাখা হয়নি। আর যাওয়ার সময় ঘরের পরিস্থিতি খুব বাজে ছিল। তা বাড়িতে এসে জামা কাপড় ছেড়েই শুয়ে পড়েছিলাম। কারণ ওয়েদারটা কালকের একদম বাজে ছিল আর ঠান্ডা লেগে গেছিল। বাড়িতে আসার পর গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল, তাই একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলাতে উঠে রাই চলে গেল কলেজে। ওর তো পরীক্ষা আজকে, আর তাই ও কলেজে চলে গেল। আমি একটুখানি শুয়ে আবার বেলার দিকে উঠে কাজবাজ শুরু করেছি। সমস্ত কিছু ঘর দরজা গোছালাম, শাড়ি জামা কাপড় গোছালাম, তারপর ঘর দরজা ঝাঁট দিয়ে নিচ্ছি। রেগুলারের কাজ তো রেগুলার করতেই হবে, শরীর খারাপ থাকলেও। না হলে ঘর দরজা এরকম নোংরা পড়ে থাকলে একদমই ভালো লাগে না। রাই চলে যাওয়ার পর শুয়ে পড়েছি বলে গরম জলটাও খাওয়া হয়নি, তাই এখনই বেলাতে একবার খেয়ে নেব। দুদিন ধরে খাওয়া হচ্ছে না, যেহেতু ও বাড়িতে ছোটাছুটি করছিলাম তার জন্য। আর এইটা খেয়ে খুব উপকার পাচ্ছি, তার জন্য এইটা খাওয়া বন্ধ একদমই করছি না, কোনো অসুবিধায় না পড়লে। জলটা একটু বেশি গরম হয়ে গেছে, এটা এর মধ্যে ভিজুক, ততক্ষণে বাসনগুলো গুছিয়ে নিই। এটা পরশুদিনের বাসন, পরশুদিন গোছানো হয়নি রাত্রিবেলাতে। আর কালকে তো সারাদিন বাড়িতেই ছিলাম না, ও বাড়িতেই ছিলাম। আর বললামই তো, বাড়িতে এসে আর কোনো কাজবাজ করিনি। ঘরটা মুছে স্নান করে আসলাম, পুজো দেওয়াও আমার হয়ে গেছে। এখন প্রায় 2টো মতো বাজে, আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি, যাব ও বাড়িতে। আজকে রান্না বান্না নেই, দুপুরবেলা ও বাড়িতেই খাওয়া দাওয়া। একবারে ভাবলাম যে তোমাদের সামনে আসবো, কাজবাজ সব কমপ্লিট করে তারপর। আর এখন যাচ্ছি ও বাড়িতে। ও বাড়িতে আজকে খাওয়া দাওয়া তোমাদের তো বললামই। কিন্তু আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না, আমার ক্লান্ত লাগে খেয়ে দিয়ে বাড়ি ফিরতে, আর শুধু খাওয়ার জন্য যেতে বলেছিল। কালকে আমি বলেছিলাম যে আমি যাব না, কিন্তু অনেকবার করে বলেছে, সকালে আবার ফোন করেছে, না গেলে খারাপ দেখায়, তাই না, রাগারাগি করবে, তাই যাচ্ছি। আর রাই যেহেতু পারিনি, আমি ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, খাওয়া হয়ে যাবে। রাই তো পরীক্ষা দিতে গেছে, ওর আজকে আর কালকে পরীক্ষাটা হলেই শেষ। আবার হেঁটে যাওয়াই কষ্ট আমার পক্ষে। কালকে হঠাৎ আবার ভালোই ঠান্ডা পড়েছিল জানো, আর গায়ে কিছু দিইনি তোমার গরম পোশাক, আর এই কারণে না তোমার এই ঠান্ডা লেগে গেছে। আর রাত্রিবেলাতে বাড়িতে এসে আমি আর পাচ্ছি না, তারপরে একটা প্যারাসিটামল খেয়ে শুলাম, গা হাত পা এত ব্যথা। আর আজ যে স্নান টান করে উঠে পুজো টুজো দিলাম, তারপরে আবার গা হাত পা ব্যথা শুরু হয়েছে। আবার বাড়ি গিয়ে মনে হচ্ছে একটা খেতে হবে ওষুধ। এ কয়দিন ছিল না ঠান্ডা, কিন্তু কালকেই হঠাৎ আবার এতটা ঠান্ডা পড়েছে, কি হাওয়া দিচ্ছিল আর ঠান্ডাও পড়েছিল। কি আর মেয়েকে বকবো, আমি নিজেই পড়ি না, মেয়েও কালকে পড়েনি, আমিও পড়িনি। আর সাজুগুজু করে কারও শীতের পোশাক পরতে ভালো লাগে বলো? ওখানে যখন ছিলাম তখন অত ঠান্ডা লাগছিল না, কিন্তু রাত্রিবেলায় যখন বাড়ি ফিরেছি তখন তো ঠান্ডা লাগছিল। তখন তো প্রায় অনেক বাজে, তোমার 12:30 মতো বাজে। চলো, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। একবারে ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, চলো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো মাজা ঘষা চলছে। এইমাত্র নামলে? অনেকক্ষণ নেমেছ নাকি? চলো তোমাদের মন্দিরটা দেখাই। কালকে এই জায়গায় কত লোকজনে ভর্তি, আর আজকে ফাঁকা। ঠাকুরটা দেখাই। পুজো হয়ে গেছে ঠাকুরের, এখন গেট বন্ধ, ভেতর দিয়ে তোমাদের একটু দেখাই। এই দেখো, মালা টালা কিছু খোলেনি, পরে খুলবে। এই আজকের দিনটা থাকবে, তারপরে ঠাকুরমশাই এসে পুজো করে গেছে। কালকে এই জায়গায় কত আয়োজন, আর আজকে ফাঁকা পুরো, তাই না? দাঁড়িয়ে নমস্কার করে নিয়ে এবার। চলো
চলে গেলাম ওপরে। কারা এসছে? হ্যাঁ, কালকে যারা ছিল তারাই তো, আর এসছে আর কেউ নতুন কেউ? ও আচ্ছা, আমরাই। চলো। ও আচ্ছা। চলো উপরে যাই। আমাদের এর আগের দিন ভিডিওতে বললাম না যে 3 তলাতে ঘর রয়েছে, পুরো ছাদ জুড়ে ঘরটা না করাতে সামনেটা উঠোনের মতো রয়েছে, সেখানেই বসে আমরা এখন গল্প করছি। এটা ছোট পিসি শাশুড়ি, তোমরা তো চেনোই। এখানে কালকে রাত্রিবেলাতে ছিল। গল্প করছি ঠিকই, কিন্তু এত মাংসের গন্ধ বেরোচ্ছে, চলো একবার যাই। এখানে মাংস রান্না হচ্ছে মুরগির মাংস রান্না, তাই তো? কিন্তু গন্ধ বেরোচ্ছে খাসির মাংসের। সত্যি গো, খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে। কি যে মশলা দাও তুমি, সিক্রেট কিছু বলো না? কিছু মশলা দিই না রে মা, আমি রসুনটা আমি আগে দেই না বাবা, আমি রসুনটা আগে দেই না। রান্না যা করে না হেভি। রসুনটা আমি আগে দেই না, এটা মানা রাখতো, তোমার একটা মুখে দিয়ে চেখে দেখো তো। আবার মানা খেয়েছে না? মানা খাইনি। তাহলে তো আমাকে একটাও দেবে না। তুমি একটা তোমারটা আগে নিয়ে নাও। চলো টেস্ট করে দেখি। হ্যাঁ। ও যা সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্না এক ঘর, আমি বাইরে নিয়ে গিয়ে খাই, তারপর দেবো। আমিও নিয়ে আসলাম। সবাই আমরা মাংসের গন্ধ পেয়ে রান্নাঘরে যাচ্ছি আর কষানো মাংস নিয়ে আসছি। আর তোমাদেরকে কি বলবো, আমার শাশুড়ির এই গুণটা খুব, রান্না করে এত সুন্দর, যে কোনো জিনিস এত সুন্দর করে রান্না করবে যে তুমি আঙুল চেটে খাবে। কাজ তোমাদের যদি খাওয়াতে পারতাম। আর এই মাংস কিন্তু শাশুড়ি খায় না, জন্মাবার পর থেকেই কিন্তু মাংস কোনোদিনও মুখে দেয়নি, কিন্তু মাংস এত সুন্দর রান্না করে যে তার টেস্ট অপূর্ব। এই মনসা পুজোর আগে 1 সপ্তাহ নিরামিষ খায় সবাই, আর আমি খাই একদিন নিরামিষ, তো তোমরা দেখেছই। আর ঠাকুমা শাশুড়ি যখন ছিল তারা খেত নিরামিষ 1 মাস, কিন্তু 1 মাস তো সম্ভবই না নিরামিষ খাওয়া, তাই 7 দিন এখন খায় সবাই। আর আমি কোনো সময়ই 7 দিন খাইনি, কারণ আমার বর কোনোদিনও খেতে চাইনি, তাই একদিনই খেতাম। দুপুরের রান্না কি কি হয়েছে তা তোমাদের দেখাতে নিয়ে আসলাম। এটা হলো ভোলা মাছের ঝাল হয়েছে, আর এটা হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটা হয়েছে মাছের তেল। আর চলো আরেকটা রয়েছে খাবার, সেটা নিচে রয়েছে, সেটা তোমাদের একবার দেখাই। এই যে এটা হয়েছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর হয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত। চলো এখন সবাই খাবে, সবাইকে আমরা খেতে দিয়ে দিই। এখানে সব সিনিয়ররা বসে খাচ্ছে। এই যে কলমকারি শাড়িটা পরে আছে না, লাল ব্লাউজ, এ হচ্ছে আমার শাশুড়ির ছোট বোন, আর কি আমার ছোট মাসি শাশুড়ি। আর এখানে রায় বসেছে খেতে, রায়ের ভাই, সবাই মিলে খাচ্ছে। তারপরে আমরা বসেছি লাস্ট। আমার যখন নতুন বিয়ে হয় এই পুজোর সময় প্রচুর লোক আসতো, এখন আস্তে আস্তে লোক অনেক কমে যাচ্ছে, সবাই ব্যস্ততার মধ্যে থাকে, তো আসা সবার সম্ভব হয় না। এই ফুলটার কালার দেখো এত সুন্দর, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, কি ভালো লাগছে। আর জানো তো জোয়ান গাছ ছিল এই ফুল গাছের ঠিক পেছনে, তোমাদের তা শেয়ার করতে পারলাম না, কারণ এত গল্পে ব্যস্ত ছিলাম যে তোমাদের ফুল গাছগুলো দেখাতে দেখাতে ওই গাছটা দেখানোর কথা আর মনেই ছিল না। জবা গাছে ভর্তি, ওই মায়ের পুজোতে লাগে বলেই জবা গাছটা বেশি লাগানো হয়েছে, আর মালিও আছে যত্ন করে এই গাছগুলোর। সবাই একসাথে থাকলে যা হয়, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে হচ্ছে গল্প। আর এটা হলো আমার ঠাকুমা শাশুড়ি, এই যে এপাশে বসে আছে যে বয়স্ক মানুষ, এটা হলো আমার ঠাকুমা শাশুড়ি। ছোট পিসি শাশুড়ির বিবাহবার্ষিকী ছিল, আমরা সবাই মিলে ধরলাম তোমাদের আইসক্রিম খাওয়াতেই হবে, তাই দেখো সবার জন্য নিয়ে এসছে কর্নেটো। রায়ের আবার কালকে পরীক্ষা রয়েছে, তাই আমরা একটু গল্পগুজব করেই বাড়ি চলে যাব।
রাতের খাবার খেয়ে আসার জন্য বলছিল, কিন্তু অনেকটা রাত হয়ে যাবে রাতের খাবার খেতে গেলে পরে, তাই এখনই আমরা বাড়ি ফিরবো। আর এই দেখো ছোটবেলা ভাই বোনদের মধ্যে খুনসুটি আইসক্রিম নিয়ে। আরে ওর ইয়ে দাও, ও খাবার জানা করবে না। আরে ওইটুকুনে দে না, এই এনে নে নে খা, এনে ওই ঠোস। চকলেটটুকুই খাবো। ও বাড়ি থেকে এইমাত্র এলাম, এ দেখো হাতে ব্যাগ। আমি যে ভিডিওটা অন করব একদম খেয়াল ছিল না, আর কাঁধে ব্যাগ। রায় পরীক্ষা দিতে গেছিলো, ওইখান থেকে সোজা চলে গেছিলো হলো ও বাড়িতে খাওয়া দাওয়া ছিল। বাবা, বললামই তো তোমাদেরকে। আর এই ব্যাগটাতে দিয়ে দিয়েছে খাবার দাবার, কি খাবার দিয়েছে ব্যাগ ভর্তি করে তা তো এখনও জানি না। ওটা যখন খুলবো তোমাদের সাথে তা শেয়ার করব। চলো এখন ফ্রেশ হই, তারপরে আসছি তোমাদের সাথে। এসে একটুখানি শুয়েছিলাম, ভাবলাম একটু শুলে পরে মাথা যন্ত্রণাটা কমবে, কারণ মাথা যন্ত্রণা করছিল। আর বেশি হাসি ঠাট্টা করলেই যেন তো মাথা যন্ত্রণা ওঠে, আর কি মাইগ্রেনের ব্যথা ওঠে। এগুলো যাদের না আছে তারা বুঝবে না। আর মাথা যন্ত্রণা করছে, এখনও ওষুধ খেয়েছি, এখনও করছে অল্প অল্প। তা খাবো এখন একটু চা। তার আগে ব্যাগে যা যা দিয়েছে সেগুলো একটু বের করে দেখে নিই কী কী দিয়েছে। ফ্রিজে রাখার জিনিস হলে সেটা ফ্রিজে রেখে দিই, চলো নাহলে নষ্ট হয়ে যাবে। আমি এসেই জামা কাপড়ও ছাড়িনি, তোমার ভাত পাটা ধুয়েই শুয়ে পড়েছি, আর রাই পুজো দিলাম। চলো এই যে ব্যাগে কী কী দিয়েছে এগুলো নাবিয়ে দেখি। এটা হলো মিষ্টি দিয়েছে, পুজোর প্রসাদ। আর এটা হলো পুজোর প্রসাদ তোমার নাড়ু, এগুলো তো দেখেইছো, বানিয়েছিলাম পাটিসাপটা, মালপোয়া। এখানে হলো পায়েস। আর এটা হলো তোমার মাছ আজকে দুপুরের, এটা মাংস আজকে দুপুরের, এটা পোলাও কালকে। ব্যাস এই। আর এখানে দিয়েছে হলো ঠাকুরেরই পুজোর যে ফল সেই ফল। আর আমি এখন বসালাম হলো একটু দুধ জাল দিতে বসালাম। রায়ের এখন খিদে পেয়ে গেছে, তার জন্য দেখো পোলাওটা গরম করে নিলাম, পোলাও আর সাথে মাংস দিয়ে ওকে এখন খাবার দিয়ে দেব। আর এটাই ওর রাতের খাবার। আর এখানে দেখো আমি বসিয়েছি হলো চা। মাথাটা যন্ত্রণা করছে, ভাবলাম একটু চা খাই, তাহলে মাথাটা ছাড়বে। আর রাতে আমি খাবো কি না কোনো ঠিক নেই, খেলে তখন দেখা যাবে। কেন যে এত মাথা যন্ত্রণা করে কদিন পর পর জানি না। আর এই মাথাটাকে নিয়ে আমি আর পাচ্ছি না, মনে হয় যেন মাথাটা কেটে দিয়ে একটা অন্য মাথা লাগাই, ভালো মাথা। যাই হোক, এই যে আমার চা কমপ্লিট। আর চাটা এখন খাবো, খেয়ে আবার একটু শোবো। আর ভিডিওটা চললো, আজকে আর কন্টিনিউ করছি না, রায়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, চা দিয়ে টাটা টাটা।